সুধীমণ্ডলী, বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ঐকমত্যের বাংলাদেশ অনুষ্ঠানে আমি ডক্টর এহসান ইমদাদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব শিক্ষক প্রশিক্ষণে মাল্টিমিডিয়া। আর এই আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডানে আছেন প্রফেসর শেখ ইকরামুল কবির, মহাপরিচালক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েম ও সদস্য সচিব, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি। এবং আমার বায়ে আছেন শিক্ষাবিদ মোহাম্মদ রহমতুল্লাহ, অধ্যক্ষ ও কলামিস্ট, কিশোরগঞ্জ বালিকা বিদ্যালয় ও কলেজ, ঢাকা। আপনার কাছে আমরা প্রথমত জানতে চাইব যে শিক্ষক প্রশিক্ষণে মাল্টিমিডিয়া, এই পুরো বিষয়টা যদি আমাদেরকে একটু তুলে ধরেন দর্শকদের জন্য। বর্তমান সরকার প্রত্যেক স্কুল কলেজ এই মাল্টিমিডিয়ার ব্যবহার নিশ্চিত করতে চাচ্ছেন। এজন্য এবছরই 20,500 স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করে দেওয়া হবে, অন্তত একটি করে। এজন্য আমাদের প্রথম প্রয়োজন প্রশিক্ষিত শিক্ষক। এই প্রশিক্ষিত শিক্ষক তৈরি করার জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা মাধ্যমিক এবং উচ্চশিক্ষার সাথে জড়িত শিক্ষকদেরকে প্রশিক্ষণ প্রদান করে থাকেন। এজন্য আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে ট্রেনিং প্রদান করে এটাকে শিক্ষকদের মধ্যে যেমন পপুলার করে তুলতে চাচ্ছি, তেমনি সহজে যাতে প্রশিক্ষণটা দেওয়া যায় এবং কার্যকরী প্রশিক্ষণ দেওয়া যায়, সেজন্য প্রত্যেকটা ক্লাসরুমে আমরা মাল্টিমিডিয়া সেট করেছি, স্মার্ট বোর্ড, ওএসপি ব্যবহারের সুবিধা এবং যাবতীয় এই টেকনোলজিক্যাল সুবিধাটা দ্বারা আমরা ক্লাসরুমকে সজ্জিত করেছি। এরকম নামে 10টা শ্রেণী কক্ষ আছে এবং যারাই এখানে প্রশিক্ষণ নিতে আসে তাদেরই এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের জন্য প্র্যাকটিক্যাল ক্লাসের এবং এইটে তাদেরও প্রশিক্ষণ দেওয়া হয় যে কিভাবে মাল্টিমিডিয়াকে ব্যবহার করতে হয়, কিভাবে এর দ্বারা ডিজিটাল কন্টেন্ট তৈরি করা যায়, যাতে করে এই শিক্ষকরা ট্রেনিং শেষে ফিরে যেয়ে তারা তাদের স্কুল, তাদের কলেজে এর ব্যবহার করতে পারে। এবং আমাদের জাতীয় শিক্ষানীতির 2010-এ আপনার যে 30টা উদ্দেশ্য আমরা নির্ধারণ করেছি, তার একটি প্রধান উদ্দেশ্য আছে যে প্রাথমিক, মাধ্যমিক সহ শিক্ষার সকল স্তরে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। এবং এই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি, যাতে করে শিক্ষকরা শ্রেণী কক্ষে যে মানসম্পন্ন শিক্ষা প্রদান করতে পারে এবং মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে, যাতে করে শিক্ষার মান বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা উৎসাহিত হবে এবং জ্ঞানের দিক থেকেও তারা উপকৃত হবে মানসম্পন্ন শিক্ষা গ্রহণের জন্য, এবং ঝরে পড়ার হারটা আরো কমে যাবে, যে সেখানে তারা একটা নতুন প্রযুক্তি দেখছে, তারা একটা নতুন আনন্দ সেখানে পাবে। আমরা যেটা বুঝতে পারছি যে মাল্টিমিডিয়ার মাধ্যমে, অর্থাৎ ভিজুয়াল এইডস এর মাধ্যমে এইডের মাধ্যমে কি করে শিক্ষা নিতে পারে। যেমন একটা এক্সাম্পল হিসাবে আমরা শুনেছি যে 5টা পাখি আছে, 3টা পাখি উড়ে গেল, কটা পাখি থাকলো। যতটা সহজে সে মাল্টিমিডিয়া প্রজেক্টরে দেখে শেখা, এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সের মতো অনেকটা। তো এই শিক্ষক প্রশিক্ষণে মাল্টিমিডিয়া, এটা যদি আমাদেরকে আরো একটু এর উপকারিতা কতটুকু হবে এবং আপনাদের একজন অধ্যক্ষ হিসেবে আপনাদের আর কি দাবি থাকতে পারে, পরবর্তী স্টেপে কি নেওয়া যেতে পারে? মাল্টিমিডিয়া কথাটি যদিও আমরা খুব সংক্ষেপে বলছি, আসলে মাল্টিমিডিয়া শুধু যে এখন যেটি প্রজেক্টর নির্ভর আমরা যেটা কাজ করছি, শুধুমাত্র তাই নয়। মাল্টিমিডিয়া এটা অডিও, ভিডিও, দেন আমরা কম্পিউটার প্রোগ্রামিং, বিভিন্নভাবে এটা মাল্টিমিডিয়াটা একটা বড় শব্দ। বাস্তবে শিক্ষা হচ্ছে মানুষের আচরণের স্থায়ী অনুকূল পরিবর্তন।
এই যে স্থায়ী পরিবর্তনের জন্য মানুষকে শিক্ষা বলে দেওয়া যায়, দেখিয়ে দেওয়া যায়, করিয়ে দেওয়া যায়। এই তিনটি প্রক্রিয়াতে শিক্ষা দেওয়া যায়। শিক্ষা স্থায়ী সেটি হয় যেটি বলে, করে, বলে, দেখিয়ে এবং করিয়ে, এটা বেশি স্থায়ী হয়। তিনটা মাধ্যম যখন সক্রিয় থাকে। তো মাল্টিমিডিয়াটা এমন একটি প্রক্রিয়া যে এটি কিন্তু তাকে বলেও দেওয়া হচ্ছে এবং দেখিয়ে দেওয়া হচ্ছে। যে উদাহরণটি আপনি দিলেন যে একটি শিশুকে যখন বলা হলো যে একটা গাছে 3টি পাখি আছে, একটি উড়ে গেল, কয়টি রইল, এটি কিন্তু আমরা শুনলো সে, কিন্তু যখন একই সঙ্গে সে একটা স্ক্রিনে সে দেখবে যে 3টা পাখি গাছে আছে এবং একই সঙ্গে সে একটা পাখিকে উড়ে যেতে দেখবে এবং অবশিষ্ট 2টিও সে দেখবে, তখন কিন্তু তার কাছে এটি একেবারেই পরিষ্কার এবং সে এই শিক্ষাটি, এই গুণটি, এই অঙ্কটি সে শিখে গেল, মনেও রাখতে পারবে। এটা তার ভুলবার আর সম্ভাবনা থাকবে না, এরকম। তো এখন যেটি ব্যাপার সেটি হচ্ছে যে আমাদের ডিজি স্যার যে কথাটি বললেন যে আমরা 20,500 প্রতিষ্ঠানকে আমরা মাল্টিমিডিয়ার আওতায় আনার, শ্রেণীকক্ষকে মাল্টিমিডিয়ার আওতায় নিয়ে আসছি। বাস্তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি মাল্টিমিডিয়া দিলেন শিক্ষা প্রতিষ্ঠানে, শ্রেণীকক্ষ সাজিয়ে দিলেন, কিন্তু এই শ্রেণীকক্ষে পাঠদানের জন্য যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যদি না থাকে তাহলে তিনি কিভাবে বাচ্চাদেরকে এইটা শিক্ষাটা দিবেন কিভাবে, এরকম একটি ব্যাপার আছে। সেজন্য শিক্ষকদের প্রশিক্ষণ অপরিহার্য হয়ে পড়েছে। উনি সম্ভবত বলেছেন যে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অপরিহার্য হয়ে পড়েছে এবং আমরা যে মাত্রায় এখন প্রশিক্ষণ দিচ্ছি এই মাত্রা আরো বৃদ্ধি করাও প্রয়োজন রয়েছে। এবং এই শিক্ষকদের প্রশিক্ষণ শুধু একজন করে একটি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত থাকবেন ঠিক এমনটি নয়, প্রত্যেকটি শিক্ষকই যেন মাল্টিমিডিয়া ব্যবহার করতে জানেন এমন একটা পর্যায়ে আমাদের যেতে হবে, যেন তার প্রত্যেকটি ক্লাসেই স্যার যে কথাটি বললেন যে আমরা স্লাইড তৈরি করা শিখিয়ে দিয়েছি, কিভাবে তারা করবেন, ক্লাসগুলি ডেকোরেট করবেন, এগুলি শিখিয়ে দিচ্ছি। তো এটা একটা বিরাট অনুকূল প্রভাব ফেলবে শিক্ষাক্ষেত্রে, আমাদের শিক্ষাক্ষেত্রে একটা অনুকূল প্রভাব ফেলবে যদি আমরা মাল্টিমিডিয়ার যথাযথ ব্যবহার শিক্ষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দিয়ে দিতে পারি এবং এই শিক্ষকগণ যদি এটি বহন করে নিয়ে শিক্ষার্থী পর্যন্ত পৌঁছে দিতে পারেন, তাহলে আমাদের শিক্ষার যেই উদ্দেশ্য, যে আমরা যে শিক্ষানীতিতে যে কথাটি আমরা বলেছি, মানবিক মূল্যবোধ সম্পন্ন এবং গণতান্ত্রিক মনোভাবাপন্ন আধুনিক শিক্ষায় বিজ্ঞান মনস্ক কর্মমুখী একটা জাতি আমরা পরিণত করতে চাই, এরকম জাতি তৈরি করবার জন্য একটা সুশিক্ষার যে প্রয়োজন, এই শিক্ষাটি কিন্তু সত্যিকার অর্থে মাল্টিমিডিয়ার মাধ্যমেই প্রদান সম্ভব। আমি বলি যে A2I একটা প্রজেক্ট আছে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, যেখান থেকে স্কুলে 20,500 কম্পিউটার এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম দেওয়া হচ্ছে। তারাও কিন্তু ব্যাপকভাবে এর প্রশিক্ষণ দিচ্ছেন এবং 17টা খুব সম্ভব বাসের মাধ্যমে যারা মাল্টিমিডিয়া সজ্জিত, যে সমস্ত জায়গায় বিদ্যুৎ নাই সে সমস্ত জায়গায় তারা ভ্রাম্যমান ট্রেনিং এর ব্যবস্থা করেছেন মাল্টিমিডিয়া মাধ্যমে। তবে যেটা রহমতুল্লাহ সাহেব উল্লেখ করলেন যে শিক্ষকদের প্রশিক্ষণের ক্ষেত্রে কি কি কর্মসূচি নিয়েছেন বা কতটুকু বাস্তবায়ন হয়েছে? শিক্ষকদের প্রশিক্ষণের উনি যেটা বললেন যে প্রতিটি স্কুলে একজনের পরিবর্তে একটু অধিক হারে এবং শিক্ষকদেরকে তো প্রথম প্রশিক্ষণ দিতে হবে, সেই বিষয়ে যদি কিছু বলেন। আমরা প্রত্যেকটা ট্রেনিং এ আমাদের 23টা ট্রেনিং আছে, 23 প্রকারের ট্রেনিং আছে। প্রত্যেকটা প্রশিক্ষণে যারা প্রশিক্ষণার্থী আসেন শিক্ষক, এটা প্রভাষক, স্কুলের শিক্ষক থেকে আরম্ভ করে অধ্যক্ষ পর্যন্ত, অধ্যাপক পর্যন্ত আমরা মাল্টিমিডিয়ার ব্যবহার এবং মাল্টিমিডিয়ার সাহায্যে কিভাবে আমাদের পাঠদান করা যায়, ডিজিটাল কন্টেন্ট তৈরি করা যায়, এর প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এবং আমাদের লক্ষ্য যে তারা এখান থেকে শিখে যে নিজ প্রতিষ্ঠানে অন্যান্যদেরও শেখাবেন, যাতে করে শিক্ষার্থীরা এটাকে পূর্ণভাবে এই সুবিধাটা গ্রহণ করতে পারে। তবে এই একটা প্রশ্ন দুজনের কাছে রাখবো, সেটা হচ্ছে যে কম্পিউটার ব্যবহার
ক্ষেত্রে এবং নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সিনিয়র মোস্ট যারা প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেভেলে আছেন বা একেবারে সিনিয়র লেভেলে যারা আছেন, আমি একটু তাদেরকে কি করে মোটিভেট নিতে চাচ্ছি আপনার কাছ থেকে। এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অধিকাংশ প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক এবং পরিচালনা পরিষদ শিক্ষককে প্রশিক্ষণে পাঠানো মনে করে যে একটি ক্ষতির কারণ। অধিকাংশ প্রতিষ্ঠানে কিন্তু এটি হয়। কারণ একজন শিক্ষক যদি 1 মাসের জন্য প্রশিক্ষণে যায়, তাহলে 1 মাস তার ক্লাস থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হবে, এরকম একটি ধারণা কিন্তু তাদের মধ্যে কাজ করছে। ফলে এটা একটা প্রতিকূলতা হিসেবেও কাজ করে শিক্ষকদের ট্রেনিং এ আসার জন্য। কিন্তু এই ধারণাটি আমাদের সমাজে এখনো সুপ্রতিষ্ঠিত হয়নি। তাদের ধারণা যে একজন শিক্ষক তো সবকিছু জেনে বুঝে শিক্ষিত হয়েই শিক্ষক হয়েছেন, তাকে আবার ট্রেনিং দেওয়ার ব্যাপার কি আছে। এমন অহমিকা কিছু কিছু শিক্ষকের মধ্যেও আছে যে তিনি অনেক জনপ্রিয় শিক্ষক, তিনি অনেক ভালো শিক্ষক, হয়তো তার ব্যক্তিগত গুণাগুণের কারণেই তিনি ভালো। তিনি মনে করেন যে আমি তো এমনি ভালো শিক্ষক, আমার আবার প্রশিক্ষণের কি প্রয়োজন, এরকম একটি অহমিকাও কাজ করে। কিন্তু সত্যিকার অর্থে বুঝবার বা অনুভব করবার একটা ব্যাপার, সেটা অভিভাবকদেরকে অনুভব করতে হবে, পরিচালনা পরিষদকে, প্রতিষ্ঠান প্রধানকে। যিনি এমনিতেই ভালো আছেন তিনি প্রশিক্ষণ নিলে আরো 10 গুণ ভালো হবেন। নিশ্চয়ই প্রশিক্ষণ নিলে আরো 10 গুণ ভালো হবেন। যিনি সুশিক্ষিত, প্রশিক্ষিত, তিনি একদিনে যা শিখাবেন আর প্রশিক্ষণবিহীন একজন শিক্ষক 10 দিনে তা শিখাতে পারবেন না। তো এই ধারণাটি একটা অনুকূল ধারণা যখন তৈরি হবে, তখন কিন্তু শিক্ষকগণ প্রশিক্ষণ নিতে আগ্রহী হবেন, অভিভাবকগণ দিতে আগ্রহী হবেন, প্রতিষ্ঠান প্রধান দিতে আগ্রহী হবেন, এবং এই প্রশিক্ষণ নিয়ে ব্যবহারের একটা মানসিকতাও কিন্তু থাকা দরকার আছে। প্রশিক্ষণ নিয়েছেন, কম্পিউটার আছে প্যাকেট করে ফেলে রেখেছে, মাল্টিমিডিয়া আছে প্যাকেট করে ফেলে রেখেছে, এরকম অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে ব্যবহার নিশ্চিত করবার জন্য আগ্রহ। তবে আমার অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে যে এটাই যে প্রতিষ্ঠানের প্রধান বা একেবারে যারা সিনিয়র মোস্ট, তাদের ক্ষেত্রে থেকে যে ধরনের অবজেকশনটা আসে যে আমি এই শেষ বয়সে এসে এখন আর এই ইমেল কি করে পাঠাতে হবে, কম্পিউটার শিখতে হবে, এগুলো আমার শিখে কি লাভ হবে। কিন্তু যদিও একটা প্রবাদ বাক্য আছে যে জ্ঞানের শেষ নেই, এনাদেরকে কি করে প্রশিক্ষণের ব্যবস্থা? আমরা আসলে শিখতে চাই না বা নতুন প্রযুক্তি গ্রহণ করতে তত আগ্রহী হই না, বিশেষ করে যারা বয়স্করা মোবাইল ফোন ব্যবহার করেন, তিনি শুধু রিসিভ করতে পারেন এবং কল করতে পারেন, আর কিছুতে কিন্তু তিনি যাননি। বাংলাদেশে হয়তো দেখা যাবে যে অর্ধেক মোবাইল ব্যবহারকারীরা এইভাবে এটাকে ব্যবহার করেন। এর মধ্যে অনেক তথ্য, এখন আমরা ওনারাই হয়তো ওইসব প্রতিষ্ঠানের প্রধান, ওনারাই ওই প্রতিষ্ঠানের প্রধান। আমার উপজেলায় একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে ছিল যে এই মাল্টিমিডিয়ার ব্যবহারকে এবং এসএমসি, প্রধান শিক্ষক, স্থানীয় সমাজকে সম্পৃক্ত করলে স্কুলের কিভাবে উন্নয়ন হতে পারে, কিভাবে ফলাফল ভালো হতে পারে। এমনকি উপজেলা চেয়ারম্যান পর্যায়েও তাদেরকেও, যেহেতু তারা স্কুল বোর্ডের সাথে জড়িত থাকে, 20টা স্কুল আমার উপজেলায় নেওয়া হয়েছিল। এইচটিটিআই থেকে একটা প্রকল্প ছিল, সেখানে আমি গিয়েছিলাম নায়াম থেকে। সেখানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র সাহেব ছিলেন, যেহেতু তিনি আমার উপজেলারই অধিবাসী, এবং সেখান থেকে এমপি ছিলেন, উপজেলার চেয়ারম্যান ছিলেন, এবং 20টা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, 20টা স্কুলের প্রধান শিক্ষক এবং স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা রিটায়ার করে গেছেন, এরকম 6 জনকে সম্মাননা দেওয়া হয়েছে। এবং এদেরকে একটা স্কুলকে নির্বাচন করে তাকে একটা প্রজেক্টর দিয়ে দেওয়া হয়েছে, কম্পিউটার, দ্যাট ইজ টোটাল মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার জন্য তাকে উৎসাহিত করার জন্য দেওয়া হয়েছে। এবং সমস্ত দিনব্যাপী ওই প্রজেক্টর, ওই কম্পিউটার, ওই আপনার স্ক্রিন ব্যবহার করে এই অনুষ্ঠানটা পরিচালনা করা হয়েছে। এবং এইভাবে যদি আস্তে আস্তে প্রত্যেক উপজেলায় স্থানীয় সমাজ, স্থানীয় সরকার প্রধানরা যুক্ত হয়ে, আমাদের স্যার প্রত্যাশা কিন্তু আরো অনেক বেশি। আমরা যে এখন শুধু মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করে দিলাম আর আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল, আমরা কিন্তু এটি চাচ্ছি না। আমাদের প্রত্যাশাটা আরো অনেক বেশি। ব্যাপারটা এরকম
আমি প্রথমে বলছিলাম যে মাল্টিমিডিয়া মানেই যে একটা মিডিয়া তা নয়, অনেকগুলো মিডিয়ার সমন্বয়ে একটা সুশিক্ষা নিশ্চিত করা। আমরা এখন অনেক বাচ্চাদের মোবাইল ফোন বহন করা নিষিদ্ধ করে রেখেছি, শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন আনা যাবে না, সঙ্গে রাখা যাবে না, এরকম একটি ব্যবস্থার মধ্যে কিন্তু আমরা আছি। স্যার যে কথাটি বললেন যে একজন অনেক বয়স্ক প্রতিষ্ঠান প্রধান আছে, তিনি শুধু ফোন রিসিভ এবং কল করতে জানেন, এর বেশি কিছু জানেন না। কিন্তু আমরা কিন্তু আরো বেশি চাচ্ছি। কি চাচ্ছি? যদি এমনটি হয় যে একটি মোবাইল ফোনের মধ্যে একটা ডিকশনারি লোড করে দিলাম, একটি মোবাইল ফোনের মধ্যে বিশ্বের সবগুলো রাষ্ট্রের নাম, তারপরে ক্যাপিটাল সিটির নাম, রাষ্ট্রপ্রধান নায়কদের নাম, এরকম ইম্পর্টেন্ট জায়গার নাম, এগুলি আমরা ইনপুট করে দিলাম, দিয়ে এরকম একটি, এটা মোবাইল ফোন নাও হতে পারে, এরকম একটি যদি ব্যবস্থা যদি তার কাছে আমরা দেই, তাহলে তার এটার মধ্যে এমন লোড করা যেতে পারে যে তার সিলেবাস এটাতে লোড থাকবে, তার কন্টেন্ট এটাতে লোড করা থাকবে। তো সে কিন্তু এটা থেকেও, আজকাল বাচ্চারা ডিকশনারি খুলে শব্দের অর্থ পড়তে চায় না। ডিজিটাল ডিকশনারি তো এখন আছে, ডিজিটাল ডিকশনারি আছে। এখন আমরা চাচ্ছি যে এগুলিও ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রত্যাশা আরম্ভ করার সাথে সাথে প্রত্যাশাটা পূর্ণ হয়ে যাবে, এটা আশা করা ঠিক। আপনার ফাইনাল থট এই বিষয়ে, যে মাল্টিমিডিয়ার যেটা রহমতুল্লাহ সাহেব বলেছেন যে আমাদের দাবি হচ্ছে আরো বেশি, এবং এই মাল্টিমিডিয়া বলতে যেহেতু একটি নয়, মাল্টিপল, অর্থাৎ ভিজুয়াল এইডস, 3 ধরনের শিক্ষার মাধ্যমে, তো এটাকে পরবর্তী স্টেপে নেবার আর কি কি পদক্ষেপ আছে যদি আমাদেরকে বলেন। আমাদের এটা যে নতুন সংযোজন, মাল্টিমিডিয়া ক্লাসরুম, মাল্টিমিডিয়া পাঠদান করা, যে সমস্ত শিক্ষকরা এখন শিক্ষকতা আছেন এর অধিকাংশ কোনোদিনও কল্পনাও করেননি যে এরকম ভাবে একটা পাঠদান করা হবে, এবং তারা এটা দেখে নিজে উৎসাহিত হবেন যে আরো নতুন নতুন কৌশল কিভাবে ব্যবহার করা যায়, এবং তারা এখান থেকে এই বিষয়টা কিন্তু প্রশিক্ষণও নিয়ে যাচ্ছেন। প্রশিক্ষণ নিয়ে গেলে আমাদের এর সঙ্গে একটা আর্থিক বিষয়ও সংযুক্ত আছে, যে মাল্টিমিডিয়া ক্লাসরুম যদি প্রত্যেক জায়গায় সেট করতে হয় তাহলে অনেক অর্থের প্রয়োজন। এটা বাংলাদেশের প্রেক্ষাপটও আমাদের বিবেচনায় রাখতে হবে। অথচ আমরা নতুন প্রযুক্তি এবং মানসম্পন্ন শিক্ষা এবং দ্রুত এর উন্নয়ন চাই। এইটা করতে গেলে আমাদের স্কুল, প্রত্যেক স্কুল, স্থানীয় সমাজ এবং অভিভাবক মহলকে সচেতন করতে হবে যে কিভাবে আমরা এটাকে ব্যবহারটা বাড়াতে পারি। যেমন একটু আগে বললাম যে একটা মাল্টিমিডিয়া একটা স্কুলকে একজন উপহার দিয়েছে, এরকম যদি আমরা দেখা যায় যে এই প্রত্যেক উপজেলায় একটা স্কুলকেও কেউ উপহার দেয়, তাহলে কিন্তু প্রায় 500 হয়ে যাবে, আরো বেশি। এখানে আমি আশাবাদী, এবং যে কথাটি বলছেন যে এখানে আমি আশাবাদী, হতাশ আমি এই জায়গায় নয় যে কি অর্থের অভাব আমাদের আছে। যদি সবাই এগিয়ে আসে, কোনো কিছুর অভাব নেই, আমাদের উৎসাহ আছে, আমাদের উদ্দীপনা আছে, আমাদের উত্তরাধিকারদের, আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে প্রযুক্তির ব্যবহারের আগ্রহ অত্যন্ত লক্ষণীয়ভাবে বেশি। সেই কারণে আমি খুব বেশি করে প্রত্যাশা করি, এবং আমি নিশ্চিত যে অল্প কিছুদিনের মধ্যেই এখন যিনি শিক্ষার্থী তিনি যখন শিক্ষক হবেন তখনই একেবারে 100% বাস্তবায়ন সম্ভব। অল্প দিনের ব্যাপার, অল্প দিনের ব্যাপার, যে একটা আমাদের হাতের নাগালের মধ্যেই আছে, এবং আমি আশাবাদী আমরা একটা জায়গায় পৌঁছতে পারব। যে অভিভাবকদের শিক্ষার প্রতি চাহিদা সৃষ্টি হয়ে গেছে, যার জন্য পাশের হার কিন্তু বৃদ্ধি পেয়েছে, ভর্তির হার বৃদ্ধি পেয়েছে, ঝরে পড়ার হার কমে গেছে। তাহলে অভিভাবকরা এখন শিক্ষকদের উপর একটা চাপ সৃষ্টি করবে, এবং অলরেডি করা শুরু করছেন যে ভালোভাবে শিক্ষা কিভাবে দেওয়া যায়। এখন শিক্ষক বাধ্যতামূলকভাবে প্রশিক্ষণ নেবেন, কোচিং বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়, বাধ্যতামূলকভাবে সরকার কোচিং বাণিজ্য বন্ধ করছেন, যার জন্য তারা শিক্ষকরাও ক্লাসমুখী হবেন, এবং এখানে একটা নিরপেক্ষ বিচার শিক্ষার্থীরা আশা করবে। এজন্য আমাদের শিক্ষার মান এবং এই দিকটা ব্যবহারের জন্য শিক্ষকরা বেশি উদ্দীপ্ত হবে, এবং শিক্ষকরা নিজের প্রয়োজনে টিকে থাকার প্রয়োজনে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। দর্শক, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে বেশ কিছু পরিবর্তন এনেছেন শিক্ষা ক্ষেত্রে, যা প্রশংসার দাবিদার। ওনারা এসব কাজ নীরবে করে যাচ্ছেন। তার ভিতরে প্রথমেই আমরা বলবো
যে ইউনিফাইড এডুকেশন সিস্টেম, যেটা মাদ্রাসা, কারিগরি এবং জেনারেল লাইনে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত 5টি সাবজেক্টে একই শিক্ষা দেওয়ার কোচিং বন্ধ করেছেন। এবং শিক্ষক প্রশিক্ষণে মাল্টিমিডিয়া ব্যবহারের কথা আজকে শুনলেন। এছাড়াও আরো বেশ কতগুলো কাজ সরকার নীরবে করে যাচ্ছেন। এই জন্য আমরা প্রথমত মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রীকে। আমাদের অনুষ্ঠান দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের সম্পর্কে আপনাদের মতামত পাঠাবার ঠিকানা প্রযোজক ঐকমত্যের বাংলাদেশ, কক্ষ নম্বর 204, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।